আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো অনেকদিন দেশে থাকলাম, যাইতেছি ঢাকায়। তো পাশে থেকে ইনশাল্লাহ ভিডিওটা ভালো হবে, কিভাবে ঢাকা যাইতেছি। তো দেখেন, গ্রামের রাস্তায় আছি, দেখেন ছোট ছোট পোলা বানতে মাছ মারতেছে। তো ভাই আজকে আমাদের এখানে অনেক গরম, কি বলবো, বলার মতো ভাষা নাই। তো পাশে থেকে ইনশাল্লাহ ভালো হবে ভিডিওটা। আমাদের এই জায়গায় মাটির রাস্তা ভাই, তো রাস্তার মাঝে গাড়ি চলে না, কি করব, হাঁটতে হাঁটতে যাইতেছি মেইন রাস্তায়। তো গিয়া যাবো অলিপুর। অলিপুর গিয়ে ঢাকার কাউন্টার আছে, বাসের টিকিট কাটবো। তো দেখা যায় গাড়ি নিয়ে আসে। তো একটা গাড়ি আসতে আসতে দেখা যায় গাড়ি নিয়ে দাঁড়া, না ভাই এটা তো দাঁড়াইলো না। দেখা যায় সামনে গাড়ি নিয়ে আসছে। ভাই অনেক গরম, রোদ উঠছে আজকে, প্রচুর তাপ, কি বলবো, বলার মতো ভাষা নাই। অনেকের সময় রোদের মধ্যে দাঁড়ায় রয়েছি, তো গাড়ি তো আর আসে না ভাই। তো অনেক কষ্ট করতেছে, তারপরে কি করব। তো আমরা তো মধ্যবিত্ত, ঢাকা শহর যাওয়া লাগে কাজ করার জন্য। তো ওই জায়গাতে গাড়ি নিয়ে আসে না, কি করবো, রোদের মধ্যে দাঁড়ায় থাকা লাগবো। আস্তে থেকে সেনজি দেখা যাক দাঁড়ানি, না এটা তো দাঁড়াইবো, দেখা যাক। তো ভাই গাড়ি পাইছি, অবশ্যই গাড়ি পাইলাম। সবাই দোয়া করবেন যেমন ভালো মতো ঢাকা যেতে পারি। অবশেষে অলিপুর আসলাম, হাঁটতে হাঁটতে দেখা যাক সামনে জায়গা, দেখি কি অবস্থা, সিট টিট নিয়ে পাওয়া যায়। তো ঈদের বাজার তো অনেক অবস্থা দেখেন। তারপর বাবার সাথে কথা বললাম, ভাই বলতেছে ভাই একটা সিট আছে, তো আপনি যাইবেন? আমি আর বলবো কি করবো ভাই, গরমের মধ্যে বসে থাকবো, দেন সিট দেন। কয় টাকা? ও 500 টাকা। পরে ভাই যাক নাম্বার উঠাইলো, টাকা 500 টাকা নিল। তারপর কি সিট দিছে। অনেক সময় দাঁড়া নিলাম, ভাই 10 মিনিট পর গাড়ি আসবে। অনেক সময় দাঁড়ায় রইলাম, তো গাড়ি তো আর আসে না, কি করবো, বসে রয়েছি মানুষের সাথে। তো বলার কিছু নাই, আমি তো একা একা আছি। তো কি বলবো আর। তো দেখি কি করা যায়। তো টিকিট কাটা ওকে, আস্তে আস্তে লেখতেছে, কি করবো, গরমের মধ্যে গাড়ি তো আসে নাই, তো সিটও নাই। না গেলে আবার বিকাল 3টা বাজে গাড়ি আছে, এর আগে কোনো গাড়ি নেই। এই যে অল্প কিছুক্ষণ পরে আমাদের বাস আসা পড়লো, ভাই করতে যান, আপনাদের গাড়ি আসা পড়ছে, আপনার যান, গাড়িতে উঠেন, দেখেন কি অবস্থা। যাক আমি হাঁটা যাইতেছি গাড়ির উদ্দেশ্যে, গাড়ি দাঁড়ায় রয়েছে। তো যাইতেছি, ভিতরে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো মতো পৌঁছতে পারে। তো গাড়ির মধ্যে উঠলাম, তো সবাই দিয়ে ঘুমাইতেছে গাড়ির মধ্যে, কি করবো গরমের মধ্যে। বৈরব রাজমনি হোটেল 20 মিনিটের জন্য বিরতি দিছে, তো বসে রয়েছি গাড়ির মধ্যে। এখন ঢাকা এয়ারপোর্ট আছে, নতুন এয়ারপোর্ট, দেখেন সবাই। তো আমি তো ভাই ব্লগ ভিডিও বানাই না, যদি কোনো কথাবার্তা ভুল হয়ে থাকে সবাই মাফ করে দিন। তো আপনাদের দোয়া ঢাকা আসা পড়ছি, তো ভাই আমার জন্য দোয়া করবেন, যেমন ভালো মধ্যে কাজ করতে পারি আর ভালো ভালো ভিডিও দিতে পারি। আর যারা যারা ভিডিও ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে।